আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা লাহা পড়ে ডিমের উপর ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকারী একটি আমল। তাই আসুন আমরা এই আমলটি শিখে নিই কীভাবে করতে হবে। আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টিকে দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে আপনার অনেক অনেক ফায়দা হবে, যা ইতিমধ্যে আপনি পাননি। তাই ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আমলটি করুন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন। তাহলে আসুন কিভাবে আমলটি করতে হবে সেই বিষয়টি আমরা জেনে নেই। সম্মানিত দর্শক, সেই বিষয়টি হচ্ছে আপনি যখন আমল করবেন, আমল করার প্রারম্ভে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা। আপনি পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটা বিছানাতে বসে পড়বেন। এর পূর্বেই একটি মুরগির ডিম আপনি সংগ্রহ করে আনবেন, আর ওই মুরগির ডিমটি আপনার সামনে রেখে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দুরূদটি আপনি পাঠ করে নেবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে একটি ডিম আপনার সামনে রেখেছেন এটা হাতে নিয়ে সূরাতুল লাহা পড়ে নেবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় দর্শক, আপনার হাতের ডিমটির ওপর আপনি একটি ফু দিবেন, তবে যার জন্য আমলটি করছেন তার নামটি স্মরণ করে, অর্থাৎ ইমুকের জন্য আমলটি করছি হে আল্লাহ এই কথা বলে একটি ফু দিবেন। তারপরে আবার সূরাতুল লাহা পড়ে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই ডিমের উপর প্রথমবারের মতো আরও একটি ফু দিয়ে দিবেন। যেমন আবার পাঠ করবেন, এবার শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই ডিমের উপর প্রথমবারের মতো আরও একটি ফু দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, তারপর 3 বার দুরূদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইভাবে আপনি 3বার দুরূদ পড়ার পর 2টি ফু ডিমের উপর দিবেন। এখন আমরা জানব এই আমলটি করলে কি লাভ কি ফায়দা হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে আমরা করেছি এবং এই আমলটি করলে কি লাভ হয়। সম্মানিত দর্শক, এই আমলটি আপনি করার পরে ডিমটি কি করবেন। এই ডিমটি আপনি এক স্থান অর্থাৎ মাটির নিচে পুঁতে দিবেন, যেখানে মানুষ চলাচল করে না। অর্থাৎ অনেক সময় গোরস্থানের দিকে মানুষ খুবই কম চলাচল করে, সেক্ষেত্রে আপনি গোরস্থানের ডিমটা পুঁতে দিতে পারেন, দাফন করে দিতে পারেন, নচেত আপনি জংলায় ফেলে দিতে পারেন, যেখানে জনমানুষের চলাচল তেমন নেই। আর এই আমলটি করলে কী লাভ হচ্ছে, এই আমলটি করলে আপনার শত্রু নির্মূল হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যার নামটা নিয়ে এই ডিমের উপর ফু দিয়েছেন, সে যদি আপনার ক্ষতি করে থাকে, সে যদি আপনার কোনো মারাত্মক ধরনের কোনো খারাপ কাজ করে থাকে আপনার সাথে, আপনি কষ্ট পেয়েছেন, আর আপনি যদি আমলটি করতে চান অবশ্যই অনুমতি চাইবেন। আমি অনুমতি দেওয়ার পরে আমলটি করবেন, ইনশাল্লাহ আপনার শত্রু ডিসমিস হয়ে যাবে। তো বাকি দৃশ্যগুলো আপনারা দেখতে থাকেন, দেখলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।